ক্রীড়া ফেডারেশনগুলোর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে সাংগঠনিক শাস্তির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন কুড়ির সফল আয়োজনের পর এবার ১৬ ও ১৮ বছর বয়সীদের জন্য শুরু হবে আরও একটি ইভেন্ট। ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছেন সহকর্মী শুভ দেবনাথ। ২ পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরেই আছে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে অনেক অভিযোগও পেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। এসব অনিয়মের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তির পাশাপাশি নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আইনগত ব্যবস্থাও অনেক ক্রিকেট বোর্ড সহ অনেক ফেডারেশন কেন্দ্র করে, ফুটবল ফেডারেশন কিংবা আমাদের কাবাডি, আমাদের শুটিং, আমাদের আর্চারি, অনেক ফেডারেশন নিয়ে অনেক অভিযোগ আমার কাছে রয়েছে। স্পোর্টসে বিগত সময় দেখা গেছে যে অনেকেই দুর্নীতি করে পার পেয়ে গেছে, বাট বর্তমান সরকারের অধীনে কোনো ফেডারেশনই যদি কেউ কোনো দুর্নীতির আশ্রয় বা প্রশ্রয় দেয় এবং যারা এটার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো যাবেই এবং পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নতুন কুড়ির সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৮ বয়সীদের জন্য আলাদা প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা আছে মন্ত্রণালয়ের। পাশাপাশি শারীরিকভাবে অক্ষম শিশু কিশোরদের নিয়ে নতুন কুড়ি প্যারা ইভেন্ট আয়োজনের উদ্যোগও নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। নতুন কুড়ি থেকে যারা ১৬তে পা দিবে তাদের নিয়ে ইতিমধ্যে আমরা ঠিক নতুন কুড়ির আদলেই জাতীয়ভাবে প্রত্যেকটি জেলা শহরে আমরা কিন্তু খেলাধুলার আয়োজন করব প্রত্যেকটি ইভেন্টকে নিয়ে। ঠিক তার পরবর্তীতে ১৮ বছরকে নিয়েও কিন্তু আমাদের পরিকল্পনা রয়েছে। ফেডারেশনগুলোর নতুন কমিটি গঠনের জন্য শুরুতে ৪ মাস সময় দেওয়া হলেও অনেক ফেডারেশন তা করতে ব্যর্থ হয়। এ কারণে আপাতত অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে মন্ত্রণালয়। আগামী ৩ মাসের মধ্যেই এসব ফেডারেশনের নির্বাচন শেষ হবে বলে জানান তিনি। দীর্ঘ প্রায় ৪ মাস তাদেরকে একটু সময় দিয়েছিলাম, বাট তারা তাদের সেই কার্যকর ভূমিকা রাখতে পারেনি, যার কারণে ইতিমধ্যে বর্তমান যে একটা কমিটি দেওয়া হয়েছে যে সকল ফেডারেশনে, সেই কমিটিগুলো আপনার আশা করছি যে আমাদের জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের পরে তাদের মাধ্যমে আমাদের এই ফেডারেশনের কমিটিগুলো দ্রুত নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ করা হবে। জাতীয় স্টেডিয়াম এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের ঘটনাও উদ্বেগের। নিরাপত্তা জোরদারে সেখানে স্থায়ী পুলিশ চেকপোস্ট বসানো এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।